আল্লাহ যিনি প্রাণকে বের করেন, জীবন্ত জিনিসকে বের করেন মুর্দা জিনিস থেকে, আর মুর্দাকে বের করেন জীবন্ত জিনিস থেকে। মুর্দা থেকে জীবন্তকে বের করেন, তার এক্সাম্পল কি? ডিম। ডিম তো, ডিমের মধ্যে কোনো প্রাণ আছে বোঝা যায়? নড়াচড়া করবে এটা? না। এটাকে আছাড় দিলে কোনো ব্যথা পাবে? না। তাহলে ডিমটা মাইয়েতের মতো, এই ডিম থেকে জীবন বের হয়, জীবন্ত জিনিস বের হয়, জীবন্ত বাচ্চা ফুটে ওঠে, তাই না? ইখরাজুল হাইয়া মিনাল মাইয়েত, মাইয়েত থেকে হাই বের করে নিয়ে আসে। হাই মানে জীবন্ত, জীবনওয়ালা। ওই ইখরাজুল মাইয়েত মিনাল হাই, আর মাইয়েত থেকে আবার হাই বের করে আনেন। জীবনহীন জিনিস থেকে আবার জীবনওয়ালা জিনিস বের করে আনেন। সে ডিম থেকে আবার কি হয়? বাচ্চা ফুটে। এ ডিমের ভিতরে, এ ডিমের খোসাটা একদম পরিপূর্ণভাবে ব্লকড, ক্লোজড, তাই না? ছোট্ট জানালা কিছু আছে নাকি? ছিদ্র একটু আছে? তো ওখানে যে সে বাচ্চা হলো, ডিমের মুরগির বাচ্চা, এটা নিঃশ্বাস কেমনে নিয়েছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের তো এদেশে বাচ্চারা এগুলো মিস করে। আমরা তো গ্রামের ভিতরে বাচ্চা দেখেছি কীভাবে মুরগি তা দেয়, হ্যাঁ। তারপরে দেখা গেল যে 15 দিন, কতদিন লাগে ভুলে গেছি এখন, 21 দিন লাগে ডিমে তা দেওয়ার পরে আস্তে করে মুরগি একদিন কি করে ঠক 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 করে প্রত্যেকটার ডিমের খোসার মধ্যে ঠোঁট দিয়ে 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 এগুলো বের করে দেয়, মাথা বের হয়ে যায়, ওরা বের হয়ে আসে। বের হয়ে আসার পর তো বাইরের বাতাস নিল, ভিতরে বাতাস এগুলো কেমনে নিয়েছে আমাকে বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি কখনো এভাবে চিন্তা করি যে এত বড় কুদরতের নিশানা আমার আল্লাহ তাআলার আছে? তো আল্লাহ তাআলা এইভাবে মাইয়ের থেকে হাইকে বের করে নিয়ে আসছেন। ওয়া ইউহিল আরদা বাদা মাউতিহা, এই একটা এক্সাম্পল দিলেন কিভাবে জীবন থেকে মৌত থেকে জীবন আসে, জীবন থেকে মৌত আসে, মৃত জিনিস আসে, এক্সাম্পল দিলেন। এখন বলছেন আল্লাহ তাআলা ওয়া ইউহিল আরদা বাদা মাউতিহা। আর তোমরা দেখতে পাও আরেকটা এক্সাম্পল দেই যে তোমাদের জীবনে মরা জমিন আবার জিন্দা হয়ে যায়। চৈত্র মাসে, বৈশাখ মাসে জমিন খা খা করছে, ঘাসগুলো সব মরে গেছে, ছাগল গরু ঘাসও খুঁজে পাচ্ছে না, তাই না? বেশ খরা, বৃষ্টি হয়নি অনেক দিন, ঘাসগুলো সব মরে গেছে। তারপর আবার কি এক পশলা বৃষ্টি এসে গেলে দেখা গেল পরের দিন, এই আগামী সপ্তাহের ভিতরে, এক সপ্তাহের মধ্যে আবার সবুজের সমারোহ ফুটে উঠেছে, ঘাসগুলো আবার তাজা হয়ে গেছে। ওয়াইহিল আরদা বাদা মাউতিহা, জমিনকে আল্লাহ তাআলা, শুকনা জমিনকে মনে হয় মরে গেছে, কোনো প্রাণ নেই, আবার সেটাকে আল্লাহ তাআলা মানে প্রাণ দিয়ে দেন, জীবন্ত করে ফেলেন। এগুলো তোমরা দেখছো তোমাদের নিজের চোখে। ওয়া কাযালিকা তুখরাজুন, এভাবেই তোমাদেরকে আবার মরা মানুষকে জিন্দা করা হবে, বের করা হবে কবর থেকে। এই দুইটা প্রমাণ দিয়ে, এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন। মানুষ মনে করে মরে গেলে মাটি সব খেয়ে ফেলবে, গোশত তো খাবে, হাড্ডিও খেয়ে ফেলবে হাজার হাজার বছরের ভিতরে। এই মানুষ আবার কেমনে নতুন করে তাকে আবার পুনরায় সৃষ্টি করা হবে, এটা বিশ্বাস করতে চায় না অবিশ্বাসীগণ। আজকে নাস্তিকগণ এগুলো বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন যে ও কাযালিকা তুখরাজুন, তোমাদেরকে এভাবে আবার বের করে নিয়ে আসবে মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা আমরা পড়ি মাইয়িতকে কবর দেওয়ার সময়, অনেকবার বলেছি, আবার বলি যারা মিস করেছেন। এইটা অনেকে মনে করেন মাইয়িতের জন্য বিরাট দোয়া করতেছি আয়াত পড়ে পড়ে। কোনো দোয়া নাই এখানে মাইয়িতের জন্য, থাকলে কিছু জীবন্ততার জন্য আছে। সেটা কি? আমাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে, আমরা এই দোয়া পড়ে, এই আয়াত পড়ে আমাদেরকে স্মরণ করাই, মিনহা খালাকনাকুম, এই জমিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনে আবার আনলাম এই কবরের মধ্যে, তোমাকে আনবো। তুমি একে কবর দিয়ে যাচ্ছ তো আজকে, তুমি আবার এই কবরে আসবা একদিন, তুমি আসবা। অমিনহা তুখরাজুন, আর এই কবর থেকে হাসরের ময়দান তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসা হবে, পুনরুত্থান করা হবে। এই কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। যখন কাউকে কবরে শোয়াইতে যায়, মাইয়িতকে বলি না, আমাদের জন্য রিমাইন্ডার, আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই কবরে আমাকে আসতে হবে। কবর দিয়ে আসলাম, কি শিক্ষা নিয়ে আসলাম, কি শিক্ষা নিয়ে আসলাম?